বহুল প্রতীক্ষিত জাতীয় বাজেট ঘোষণার আর মাত্র 2 দিন বাকি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার বাড়তি ব্যয় আর অর্থনৈতিক চাপের বাস্তবতায় এবারের বাজেট নিয়ে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের কী প্রত্যাশা, চলুন জেনে আসি। আমাদের জনসাধারণের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আছে ওগুলা সবার ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে আমাদের জন্য সুবিধা, আর কি সাধারণ মানুষের জনগণের জন্য সুবিধা। আগামীতে যেন আরো ভালো চলে সেরকম বাজেটই করুক, যেন জনগণ চলতে পারে। তার ইয়াকে বলি যে জিনিসপত্রের দাম না বাড়ায়, হ্যাঁ বাজেট বাড়লে ভালো, তরকারি মালের দাম যেন একটু কমায় রাখে, এটা আমরা চাই। বাংলাদেশে যে মানুষ ব্যবসার উপরে দেশ চলে, যে ব্যবসায়ীদের যদি সুযোগ সুবিধা না দিয়ে শুধুমাত্র কর চাপায় দিতেছে, সব সরকারে কর চাপায় দিতেছে, ব্যবসায়ীদের অবস্থা বিবেচনা না করে। এই সরকারের প্রতি আবেদন থাকবে যে বিগত সরকারগুলা যেভাবে ব্যবসায়ীদের উপরে কর চাপিয়ে দিয়েছিল, আপনারা আরও বিবেচনা সুলভ আপনি কর নির্ধারণ করেন এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করেন। বাজেটটা যেহেতু 9,000 কোটি টাকার বাজেট, আর আমার জানা মতে যে 6,000 কোটি টাকা ঋণেই আছে। আমি নিজেও ঋণ খেলাপির মধ্যে পড়ে যাব। আমরা যে 18 কোটি জনগণ সবাই প্রায় আজকে যে শিশুটা জন্মগ্রহণ করতেছে সেই শিশুটা ঋণ নিয়েই জন্মগ্রহণ করতেছে। ব্যবসায়ী, রাজনৈতিক দল সবাই মিলে মিশে যদি একটা সামঞ্জস্যপূর্ণ একটা বাজেট তৈরি করে। আমার যত সমান অনুযায়ী হয় না, যেহেতু আমরা রুরাঘাটে জীবনযাপন করি, তাই আমাদের সরকার খুব আবদার যাতে আমাদের ইনকাম অনুযায়ী যাতে জিনিসের ট্যাক্স সব কিছু বাড়ায়। আমাদের ইনকাম অনুযায়ী যাতে বাড়াইলে আমরা জীবনযাপন করতে পারবো সুন্দর। আমরা চাই যে খেয়ে যেন বাঁচতে চলতে পারি, আর যদি না খেয়ে চলতে পারি তাহলে ব্যান করে দেয়, সবচেয়ে ভালো। বাজেট নিয়ে তো আশা যে ভালো হোক, ভালো হইলে সবার ভালো, আমার টাকা ভালো না, সবার ভালোই আমার ভালো। আর বাজেট যদি মনে করি অভাবগ্রস্ত মানুষের ক্ষতিগ্রস্ত হয়, তাতে আর কিছু থাকে না। বাজেট কমের ভিতরে রেট কম থাকুক, সব কিছুর জন্য বাজার দর কম থাকে, আয় কম ব্যয় বেশি, এটা তো সমস্যা। আমরা তো বাজেট সম্বন্ধে একটাই জানি যে আমাদের বছরের একটা আয় ব্যয়, আয় ব্যয় মিলে অন্তত কৃষকের দিকে যেন নজরটা বেশি দেয়, যে কৃষক হলো আমাদের দেশে মেরুদণ্ড। বিশেষ করে যারা ধান খেতি করে, পাট খেতি করে, সবজি করে, তারা যেন ন্যায্য দামটা পায়, তার নিশ্চয়তা যেন গভর্নমেন্ট করে, এইটা আমার আবেদন।